আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই রুমটি খুব ছোট। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা গোরফা জিয়াদা সাগির। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুম, জিয়াদা অর্থ খুব বা বেশি, সাগির অর্থ ছোট। হাদা গোরফা জিয়াদা সাগির, এই রুমটি খুব ছোট। সম্ভবত সেই লোক অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া নফর মারিদ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মারিদ অর্থ অসুস্থ। মুমকিন হুয়া নফর মারিদ, সম্ভবত সেই লোক অসুস্থ। আমি বাজারে কিভাবে যাব? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কেফ রোহ সুখ। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া, সুখ অর্থ বাজারে। আনা কেফ রোহ সুখ, আমি বাজারে কিভাবে যাব? আমার সাথে গাড়ি নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাওসা মাফি সাইয়ারা। এখানে আনা অর্থ আমার, সাওসাওয়া অর্থ সাথে, মাফি অর্থ নেই, সাইয়ারা অর্থ গাড়ি। আনা সাওসাওয়া মাফি সাইয়ারা, আমার সাথে গাড়ি নেই। আমি কথা বলবো না তোমার সাথে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি কালাম সাওসাওয়া ইনতা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, মাফি কালাম অর্থ কথা বলবো না, সাওসাওয়া ইনতা অর্থ তোমার সাথে। আনা মাফি কালাম সাওসাওয়া ইনতা, আমি কথা বলবো না তোমার সাথে। আমি এই মাসে ছুটি চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শাহার আনা এবি ইজাজা। এখানে হাদা শাহার অর্থ এই মাসে, আনা এবি অর্থ আমি চাই, ইজাজা অর্থ ছুটি। হাদা শাহার আনা এবি ইজাজা, আমি এই মাসে ছুটি চাই। এই লোকটি আমার বড় ভাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা নফর মালানা কাবির আখুই। এখানে হাদা নফর অর্থ এই লোকটি, মালানা অর্থ আমার, কাবির অর্থ বড়, আখুই অর্থ ভাই। হাদা নফর মালানা কাবির আখুই, এই লোকটি আমার বড় ভাই। এই কাঠটি করিমের কাছে পাঠাও। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা খেসাব ওয়াদ্দি করিম। এখানে হাদা অর্থ এই, খেসাব অর্থ কাঠ, ওয়াদ্দি অর্থ পাঠানো। হাদা খেসাব ওয়াদ্দি করিম, এই কাঠটি করিমের কাছে পাঠাও। 1 কেজি কত টাকা? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস ওয়াহেদ কিলো। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, ওয়াহেদ অর্থ 1, কিলো অর্থ কেজি। কাম ফুলুস ওয়াহেদ কিলো, 1 কেজি কত টাকা? আমি 5 পিস কিনব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইস্তেরি খামসা হাব্বা। এখানে আনা অর্থ আমি, ইস্তেরি অর্থ ক্রয় করা, খামসা অর্থ 5, হাব্বা অর্থ পিস। আনা ইস্তেরি খামসা হাব্বা, আমি 5 পিস কিনব। সোজা গিয়ে ডানে যান। এই বাক্যটির আরবি অর্থ হবে রহ সিদা বাদেন ইয়ামিন। এখানে রোহ অর্থ যাওয়া, সিদা অর্থ সোজা, বাদেন অর্থ পরে, ইয়ামিন অর্থ ডান দিক। রোহ সিদা বাদেন ইয়ামিন, সোজা গিয়ে ডানে যান। তোমার আরবি কথা ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আরবি কালাম মুজেন। এখানে ইন্দা অর্থ তোমার, আরবি কালাম অর্থ আরবি কথা, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। ইনতা আরবি কালাম মুজেন, তোমার আরবি কথা ভালো না। আমরা 28 জন লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে নাহনু তামানিয়া ইশরিন নফর। এখানে নাহনু অর্থ আমরা, তামানিয়া ইশরিন অর্থ 28 জন, নফর অর্থ লোক। নাহনু তামানিয়া ইশরিন নফর, আমরা 28 জন লোক। 3 দিন পরে আসবেন। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদ তালাতা ইউম ইজি। এখানে বাদ অর্থ পরে, তালাতা অর্থ 3, ইউম অর্থ দিন, ইজি অর্থ আশা।
বাদ তালাতা ইউম ইজি, 3 দিন পরে আসবেন। আমার বড় গাড়ি চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবি কবির সাইয়ারা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, কবির অর্থ বড়, সাইয়ারা অর্থ গাড়ি। আনা এবি কবির সাইয়ারা, আমার বড় গাড়ি চাই। সব মালামাল গাড়ির ভেতরে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু আগরাদ খালি দাখিল সাইয়ারা। এখানে কুল্লু অর্থ সব, আগরাদ অর্থ মালামাল, খাল্লি অর্থ রাখা, দাখিল সাইয়ারা অর্থ গাড়ির ভেতর। কুল্লু আগরাদ খাল্লি দাখিল সাইয়ারা, সব মালামাল গাড়ির ভেতর রাখো। এখানে একটি স্বাক্ষর করুন। এই বাক্যটির আরবি অর্থ হবে হিনি সৌবিদ ওয়াহেদ ওয়াগ্গা। এখানে হিনি অর্থ এখানে, সৌবি অর্থ করা, ওয়াহেদ অর্থ একটি, ওয়াগ্গা অর্থ স্বাক্ষর করা। হিনি সৌবি ওয়াহেদ ওয়াগ্গা, এখানে একটি স্বাক্ষর করুন। দুঃখিত, আমি বুঝতে পারছি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আসিফ আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, মাফি মালুম অর্থ না বোঝা। আনা আসিফ আনা মাফি মালুম, দুঃখিত আমি বুঝতে পারছি না। এই কাজটি তাড়াতাড়ি করো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শুগল সৌবি সুরা সুরা। এখানে হাদা শুগল অর্থ এই কাজটি, সৌবি অর্থ করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। হাদা শুগল সৌবি সুরা সুরা, এই কাজটি তাড়াতাড়ি করো। আজকে আসেনি, সম্ভবত কাল আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ুম মাই ইজি মুমকিন বুখরা ইজি। এখানে আলিয়ুম অর্থ আজ, মাই ইজি অর্থ আসেনি, মুমকিন অর্থ সম্ভবত, বুখরা অর্থ কাল, ইজি অর্থ আশা। আলিয়ুম মাই ইজি মুমকিন বুখরা ইজি, আজকে আসেনি, সম্ভবত কাল আসবে। আমার বাবা অনেক অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মালানা বাবা জিয়াদা মারিদ। এখানে মালানা অর্থ আমার, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। মালানা বাবা জিয়াদা মারিদ, আমার বাবা অনেক অসুস্থ। আমি এখন অফিসে যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা রোহ মাকতাব। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, মাকতাব অর্থ অফিস। আলহিন আনা রোহ মাকতাব, আমি এখন অফিসে যাচ্ছি। রুম ভালোভাবে পরিষ্কার করো। এই বাক্যটির আরবি অর্থ হবে গুরফা সৌবি ক্লিন মিয়া মিয়া। এখানে গুরফা অর্থ রুম, সৌবি ক্লিন অর্থ পরিষ্কার করো, মিয়া মিয়া অর্থ ভালোভাবে। গুরফা সৌবি ক্লিন মিয়া মিয়া, রুম ভালোভাবে পরিষ্কার করো। তার হাত ভেঙে গেছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া ইয়াদ মাকসুর। এখানে হুয়া অর্থ তার, ইয়াদ অর্থ হাত, মাকসুর অর্থ ভেঙে যাওয়া। হুয়া ইয়াদ মাকসুর, তার হাত ভেঙে গেছে।